পাহাড়ে এখানে একটি গর্ত দেখলাম, আর এটার মাটিগুলো পুড়ে ছারকার হয়ে গেছে। জাফলং ইভেন্ট শেষে এখন আমরা যাচ্ছি আগুন পাহাড় বা গাইবি পাহাড়ের দিকে। আসলে এখানে অনেক রহস্য রয়েছে। সিলেট আসবো, কিন্তু 7 রঙের চা খাবো না, সেটা কি করে হয়? চায়ের রাজ্য এই সিলেটের মাটিতেই বাংলাদেশের প্রথম চা কিন্তু হয়ে জন্মেছিল, যার কারণে বর্তমানে এটা চায়ের রাজধানী বলা হয় এই সিলেটকে। আর আমরা এখন 7 রঙের চা খাবো। এখানে 7টা রং আছে, 1 2 3 4 5 6, নিচে একটা 7। এই 7টা রঙে কিন্তু এই 7 রং। দেখি এখন এটার ফ্লেভার দেখি। প্রথম উপরেটা সম্ভবত কোনো পাউডার দুধ দিয়েছে, যার কারণে পাউডার দুধের মতো লাগতেছে। এক একটি লেয়ারের এক একটা নাকি ফ্লেভার থাকে, তো আমি দেখব। না, মোটামুটি ভালোই। এটার প্রাইস এখানকার মূল্য অনুযায়ী 70 টাকা, হয়তো বা অন্য কোথাও কম বেশি হতে পারে। জাফলং ইভেন্ট শেষে এখন আমরা যাচ্ছি আগুন পাহাড় বা গাইবি পাহাড়ের দিকে। অবশেষে চলে আসলাম সেই আগুন পাহাড়ে। দেখবো এখানকার রহস্যটা আসলে কি। আচ্ছা, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি একটি গুহার মতো জায়গাতে আগুন প্রজ্বলিত আছে। ভিতরে কি আগুন জ্বলতেছে? এই যে আগুনটা ভিতর থেকে এক জায়গায় জ্বলতেছিল, এখান থেকে জ্বলিয়ে আনছে, এখন যেদিকে ধরছে সেদিকে। মূলত এই পাহাড়ের নিচে কিন্তু প্রচুর গ্যাস আছে, আর এই গুহার মতো জায়গাগুলো দিয়ে সরু সরু পথ দিয়ে কিন্তু গ্যাস বাহির হচ্ছে, যার কারণে আগুনটা দেওয়া মাত্রই জ্বলে যাচ্ছে। আমি এখন এই পাহাড়ের চূড়ায় উঠব। এখানে একটি রেস্ট্রিকশন বোর্ড দেওয়া আছে, সতর্কবাণী। এখানে আগুন নিয়ে ওঠা একদম নিষেধ, কারণ এটা খুবই বিপজ্জনক। সর্বদাই কিন্তু এখান থেকে গ্যাস বের হচ্ছে। তো আমি এখন পাহাড়ের চূড়ায় উঠব। শুরু করলাম উপরে ওঠা। এদিকে একটা অনেকগুলো রাস্তা আছে, আমি এদিক দিয়ে উঠি। অনেকটাই পিচ্ছিল বালুকাময় রোড। আমি ধীরে ধীরে উপরে উঠতেছি। বর্তমানে আবহাওয়াটা খুব খারাপ। এখানে সকাল থেকে দেখে আসছি শৈত্যপ্রবাহের একটা লক্ষণ, যেটা এখনো চলমান রয়েছে। অনেকটা ওঠার পরেও এখনো কিন্তু আরো ওঠার বাকি আছে। এটার রাস্তাটা অনেকটা ওই দিক থেকে আমি উঠছি, উঠে এই যে মাউন ভাই উঠতেছে, এই দিক দিয়ে পিছন সাইড দিয়ে এসে উপরে উঠতে হচ্ছে। ওইদিকে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে। এই যে একটি
এদিক দিয়েও সম্ভবত গ্যাস বের হচ্ছে, আগুন ধরিয়ে দিলে আগুন জ্বলবে। ওয়াও, দেখুন বন্ধুরা, চারপাশের দৃশ্যগুলো দেখে প্রকৃতির অপার্থিব সৌন্দর্য এইখানে মনে হয় রেখেছে। এত পরিমাণ সৌন্দর্য যে মহান আল্লাহ তাআলার সৃষ্টি, এগুলো কিন্তু আমাদের জন্য নিয়ামত হিসাবে রেখেছে। অনেক ভালো লাগছে। এই যে কষ্ট করে আমরা সমতল ভূমি থেকে পাহাড়ের চূড়ায় উঠে আসলাম, ভ্রমণের যে একটা ক্লান্তি ছিল সেটাও কিন্তু দূর হয়ে গেছে, অনেক ভালো লাগছে। ওই পাশে আরেকটি পাহাড় আছে, এখানে কিন্তু আগুন পাহাড়ের মূলত উৎসটা হলো, আগুন প্রজ্বলিত করার মূলত উৎসটা হলো এখানে প্রচুর পরিমাণ গ্যাস রয়েছে। এই পাহাড়ের নিচ থেকে প্রচুর পরিমাণ গ্যাস কিন্তু বাইর হচ্ছে, যার কারণে আগুনের ছোঁয়া পেলেই এটা প্রজ্বলিত হয়ে যাচ্ছে। এখানে কিন্তু অনেক জায়গায় গর্ত আছে, যে গর্তগুলো প্রায় পুড়ে গেছে। কেউ হয়তো আগুন জ্বালায় পরীক্ষা করার জন্য, কিন্তু এখানকার মাটিগুলো একদম ভিতর থেকে পুড়ে আছে, পুরা মাটি ধরা যায়। এই বালুকাময় অংশগুলো সম্পূর্ণ কিন্তু পুড়ে পুড়ে একত্রিত হয়ে মাটির আকার ধারণ করেছে। পাহাড়ে এখানে একটি গর্ত দেখলাম, আর এটার মাটিগুলো পুড়ে ছারকার হয়ে গেছে, মাটি পুড়ে একদম ছারকার হয়ে গেছে। আগুন পাহাড়ের এলাকাগুলো, আশেপাশের এলাকাগুলো খুব সুন্দর, যেগুলো ড্রোন দিয়ে আমরা ক্যাপচার করেছি। আর এখন আগুন পাহাড় থেকে নেমে যাচ্ছি। স্থানীয়রা এটার নাম দিয়েছে আগুন পাহাড়। একটু স্লিপ কাটলেই একেবারে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। সিলেট সিরিজের আজকে এই আগুন পাহাড় থেকে বিদায় নিচ্ছি।